যার এসএলই রোগ আছে তার কিন্তু নিয়মিত চিকিৎসকের আন্ডারে থাকা উচিত। কারণ আমরা সেদিন হসপিটালে একটা কেস নিয়ে আলোচনা করছিলাম। সেটা হচ্ছে লুপাস নেফ্রাইটিসের পেশেন্ট। অর্থাৎ এসএলই কিন্তু মাল্টিপল সিস্টেমকে এফেক্ট করতে পারে। শরীরের বিভিন্ন অর্গানকে কিন্তু এফেক্ট করতে পারে। এর মধ্যে কিডনি অন্যতম। এবং এক্ষেত্রে কিডনি কিন্তু আস্তে, আস্তে নষ্ট হয়ে যায় এবং সেক্ষেত্রে ডায়ালাইসিস করে বেঁচে থাকতে হয় অথবা ট্রান্সপ্লান্ট করতে হয়। যেটা খুবই ব্যয়বহুল এবং খুব কষ্টসাধ্য ব্যাপার। এটা সবাই এফোর্ড করতে পারবে না। তো যাক এসএলই রোগী পাওয়া যায় এবং সেটা কিন্তু একজন রিউমাটোলজিস্টের আন্ডারে চিকিৎসা হওয়া উচিত এবং তার কিডনির কি অবস্থা বা অন্যান্য অর্গানের কি অবস্থা এটা কিন্তু মাঝে, মাঝে পরীক্ষা করে দেখা উচিত। রোগীরা অনেক সময় পরীক্ষা করতে চান না। এই কাজটা ঠিক না। কারণ এটা জটিল রোগ এবং এখান থেকে কিন্তু বিভিন্ন অর্গান নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। এবং লুপাস নেফ্রাইটিস এটার কথা কিন্তু আমরা প্রচুর আলোচনা করি এবং দুর্ভাগ্যক্রমে এসব রোগী পাওয়াও যায়। তো যাক এটা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এবং নেফ্রোলজিস্ট, রিউমাটোলজিস্ট সবার সহযোগিতায় কিন্তু এই রোগীগুলোকে ভালো রাখা সম্ভব। ধন্যবাদ সবাইকে।